আমার স্বামী মেলা ঋণ করছে, সেই জন্য বাচ্চা বিক্রি করেছে। কত টাকা বিক্রি করতেছে? কত ঋণ করছেন আপনারা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কেন বাচ্চাটাকে বিক্রি করবে কেন? এখন মানুষ টাকা চাওয়া দিচ্ছে, এখন আমার স্বামী বাচ্চা বিক্রি করে মানুষটা এই বাচ্চা কত টাকা বাচ্চা বিক্রি করলো? 5 লাখ টাকা। ঋণের টাকা পরিশোধ করতে নিজের সন্তানকে বিক্রির কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মা। লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে 2 বছরের কন্যা সন্তানকে 5 লাখ টাকায় বিক্রির চেষ্টা করে এক কৃষক পিতা। 10 জুলাই বৃহস্পতিবার জেলার তিস্তার চরাঞ্চলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায়, তিস্তা পাড়ের কৃষক হাবিবুর রহমানের অভাবের সংসার, সামান্য জমি জমা বর্গা নিয়ে চাষাবাদ করে। গত মৌসুমে ভুট্টা, পেঁয়াজ ও বাদাম চাষাবাদের জন্য 3 জন সুদের কারবারি ও একজন বন্ধুর নিকট থেকে 3 লক্ষাধিক টাকা সুদ হিসেবে গ্রহণ করে। ফসল বিক্রি করে লক্ষাধিক টাকা পরিশোধ করার পরও সুদসহ আর 4 লাখ টাকা সুদারুরা পায়। প্রতিদিন ওই টাকার চাপে দিশাহারা হয়ে পড়ে কৃষক হাবিবুর রহমান। কোনোভাবেই টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে বিভিন্ন মাধ্যমে 2 বছরের কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কৃষক পিতা। সন্তান বিক্রির খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন শিশু সন্তানটিকে কেনার জন্য বাড়িতে আসে বলে জানা গেছে, কিন্তু নিজের সন্তান বিক্রি করবে না বলে জানায় শিশুটির মা নূরনাহার বেগম। আপনার কি করণীয় এখন? আপনার স্বামী তো বিক্রি করছে বাচ্চাকে। আমি দিব না। স্থানীয়রা জানান, ঋণের টাকা পরিশোধে নিজের কন্যা সন্তান বিক্রি করার চেষ্টা করেন তিনি। মায়ের কানাকাটিতে এলাকাবাসী বিক্রির খবর জেনে কৃষক পিতা সন্তানটিকে বিক্রি করতে পারেনি। কৃষক হাবিবুর রহমানের মাও তার নাতিকে বিক্রি করার চেষ্টার কথা স্বীকার করেছেন। বাচ্চাটা কি হয় আপনার? বাচ্চাটা নাতনি হয়। আপনার নাতনি বিক্রি করতেছেন কি কারণে? টাকা পয়সা ইন করছি, মেলা মানসি চায়, ভাত পানি নাই, নদী গঙ্গা অবস্থা, মেলা ইন করছি। দেখা ঋণের কারণে আপনারা বিক্রি করছেন বাচ্চাকে? হ্যাঁ, ভাত পানি নাই, ফল ফল কানতে ছাড়ে তুলে বিক্রি করছি। খুব ভাব হবে। কত টাকা ঋণ করছেন আপনারা? 5 লাখ। 5 লাখ টাকা ঋণের কারণে বাচ্চাকে বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, মাথা বার হয়ে গেছে। হ্যাঁ, আমি শুনলাম এলাকাবাসীর কাছে যে হাবিবুর নাকি বাচ্চা বিক্রি করবে। আসি শুনলাম যে কি কারণে বাচ্চা বিক্রি করবো, বলে আমার ঋণ দফা মেলা হয়েছে। হ্যাঁ জি, 6-7 লাখ টাকার আমার ঋণ, আবার সুযোগ করছি। এখন কৃষক তো বাঁচে না, কৃষক তো আর বাঁচবে না। এখন বাচ্চা বিক্রি না করিয়া কি করে? এখন বাচ্চার মা তো এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চা এইকে আর বাচ্চার মা এইকে। এখন যারা সহযোগিতা করতে পারেন, সবাই একটু হেল্প করেন যাতে এই বাচ্চাটা বিক্রি না করে। কথা উঠছে। স্থানীয় ইউপি সদস্য ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে এনে পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দেওয়া হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।